আসন নিয়ে আলোচনা করাটা হয়তো এই সপ্তাহের মধ্যে শুরু হবে। আসন সংক্রান্ত আলোচনা এখনো ঠিক মতো শুরু হয়নি। প্রথম একটা দুটো বৈঠক হয়েছে, সেখানে আমরা আজকে যে বক্তৃতাটা করলাম এই আলোকে আমাদের নির্বাচনের কৌশল কী হবে, নীতি কী হবে, এগুলো নিয়ে কথা বলেছি এবং এগুলোর বেশিরভাগ বিষয়ে তাদের সঙ্গে আমাদের তো আগে থেকে একটা সমঝোতা ছিল, যেহেতু আমরা একসাথে বহু বছর ধরে আন্দোলন করেছি এবং আমরা তখন থেকেই বলছিলাম যে আমরা শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন করছি না, আমরা সমাজ পরিবর্তনের আন্দোলন করছি। সেই হিসেবে সংস্কার কর্মসূচি নিয়ে যেমন হয়েছে, তেমনি পরবর্তী পদক্ষেপগুলো কী হতে হবে সেটাও আলোচনা হয়েছে। কিন্তু আসন নিয়ে আলোচনাটা যদি উভয় পক্ষের একটা পরস্পরের মধ্যে কোথায় কার কী অবস্থার উপর বিস্তারিত জানা দরকার, এটা পরস্পরকে আমরা জানার চেষ্টা করছি। যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেশ। বৈঠকটা আসন নিয়ে সরাসরি কে কোন জায়গায় কীভাবে যোগ্য হবে এই আলোচনা করাটা হয়তো এই সপ্তাহের মধ্যে শুরু হবে। আরপিও যেটা বলবে তার বাইরে তো আমি যেতে পারবো না, কেউই যেতে পারবে না। দাবি হয়তো করা যেতে পারে যে না আরপিও এটা সংশোধন করেন, সেটা কেউ কেউ করছে। আমাদের দিক থেকে একটা বিষয় হচ্ছে যে আমরা তো যখন রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করেছি তখন বলেছি আমরা এই মার্কার নিতে চাই। এখন তারা আমাদের সেই মার্কা দিয়েছে, এখন গিয়ে বলবো যে না ওই মার্কা চাই না ওই মার্কা, এটা একটু এম্বারাসিং হয়। আমরা যেমন 142টা আসন তো আমরা জোটগতভাবে বলেছি, এর মধ্যে আমাদের প্রায় 50টার মতো বলা আছে। আর এটা শর্ট লিস্ট যদি করতে বলে তাহলে হয়তো সবার দিক বিবেচনা করে সব কিছু মিলে 50-60টার মতো হয়তো আমরা বলবো। তারপরে তাদের সাথে নেগোসিয়েশন হবে, হয়ে যেটা কয়টা পেতে পারে তা তো বলতে পারবো, সেটা তারা তাদের জায়গাটাও বলবে। আমরা মনে করি আমরা অন্ততপক্ষে 25-30টা আসনে রীতিমতো লড়াই করবার মতো আমাদের সক্ষমতা আছে।